আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল এবং প্রতিবেশী আজও আছে। মাঝে কিছুদিন ভারত বিরোধিতা করে দেশে অস্থিরতা, দেশের ধ্বংস ডেকে নিয়ে আসার জন্য যারা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে অন্যায্য অপ্রয়োজনীয় চুক্তি করে গিয়েছে, তারা থাকাকালীন অবস্থায় ক্ষণিকের জন্য ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই দূরত্ব 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেকটা কমে গিয়েছে। এবং বাংলাদেশে আপনারা জানেন, বিএনপি ক্ষমতায় আসার পরে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের ভালো আবার যে আগের মতো সম্পর্ক ছিল, সেই দিকেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে গড়াচ্ছে বা সেই দিকেই যাচ্ছে। সবচেয়ে সুন্দর এবং ভালো যে কথা, গতকালকে জাতীয় সংসদে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তৃতা দিয়েছেন। তিনি বক্তৃতা দিয়ে তিনি নিঃসন্দেহে একজন ইতিহাসবিদ। ওনার মতো বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস এত সুন্দর সুচারুভাবে অন্য কেউ উপস্থাপন করেন না। তিনি অকপটে সংসদে দাঁড়িয়ে ভারতের কৃতিত্ব, ভারতের অবদান, মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত ঝুঁকি নিয়ে যে কী করেছিল বাংলাদেশের জন্য সেটা স্বীকার করে গিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ভারত, প্রতিবেশী দেশ ভারত, তারা হাজার হাজার সৈন্য বাংলাদেশে পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের সময় এবং তাদের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। যখন আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, তখন এই ভারত রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তারা ওই যুদ্ধজাহাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পাশাপাশি ভারতের অকৃত্রিম বন্ধু রাশিয়ার কথাও অ্যাডভোকেট ফজলুর রহমান সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিনি বীর দর্পে স্বীকার করেছেন। এটাই হলো নিয়ম। আপনাকে কেউ যদি উপকার করে থাকে, আপনার যদি কেউ সহায়তা করে থাকে, আপনি বিরোধিতার জায়গা হলে সেখানে বিরোধিতা করবেন, কিন্তু আপনি ইতিহাসকে বিকৃত করতে পারবেন না। তা ভারত, উনি একথাও বলেছেন, যদি সোভিয়েত ইউনিয়ন এবং ভারত মুক্তিযুদ্ধের সময় এই হাজার হাজার সৈন্য না পাঠাতো, তারা যদি সপ্তম নৌবহরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করতো, তারা যদি আমেরিকার বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, তারা যদি নিজেরা সৈন্য পাঠিয়ে, বিমান পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই না করতো, তাহলে হয়তো বা আমরা এত সহজে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। হয়তো বা স্বাধীনতাটাই আমাদের কাছে অপ্রত্যাশিত থেকে যেত। এই জন্য যে বা যাহারা ভারত বিরোধিতা করে, আপনি নিঃসন্দেহে চোখ বুজে ধরে নেবেন তারা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী শক্তি তারা খুব ভালো করেই জানে তাদের যে পরাজয়, তাদের যে গ্লানি, তাদের গায়ে তাদের শরীরে যে কলঙ্ক লেগে গিয়েছে, যে কলঙ্কের কালি লেগে গিয়েছে, এই কলঙ্কের কালি লেগে যাওয়ার পেছনে অন্যতম ভূমিকায় যে দেশটি রয়েছে, সেই দেশটির নাম হলো ভারত। ভারত বাংলাদেশের মানুষের আশ্রয় দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, সর্বশেষ সৈন্য দিয়ে, বিমান দিয়ে, তাদের সৈন্যরা এদেশে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে গিয়েছে। নইলে কেবল নিরস্ত্র বাঙালিরা তারা প্রশিক্ষণ কোথা থেকে পাইতো? কারণ চীন বাংলাদেশের পক্ষে ছিল না। তারপরে প্রতিবেশী রাষ্ট্র আর কোথায়? ভারত ছাড়া আর প্রতিবেশী কোনো রাষ্ট্র নেই। মায়ানমারের পক্ষে তো সম্ভব ছিলই না। সুতরাং আপনারা লক্ষ্যই করেছেন যে ভারত কী না করেছে এই বাংলাদেশের জন্য। অথচ দেখেন, ভারত বিরোধিতা, এই যে কত কথা হলো, ভারত বিরোধী সরকার 18 মাস ক্ষমতায় থেকে গেল,
তার ক্ষমতা বা তাহারা ক্ষমতা আসার পরে কত কথা শোনা গেল, ভারতের সাথে অন্যায্য চুক্তি হয়েছে, অসম চুক্তি হয়েছে, গোলামি চুক্তি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 18 মাস শাসন ক্ষমতায় থাকার পরেও তাহারা একটা চুক্তিও, ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেই একটা চুক্তিও দেখাতে পারে নাই। অথচ দেখেন বাংলাদেশের কত সুন্দর করে বর্তমান সময়ে আছে ডক্টর ইউনূসের আমলে শেষ সময়ের দিকে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুকুরের গোস্ত কেনার মতো, মাংস কেনার মতো চুক্তি করে গিয়েছে এবং যে অসম চুক্তি করে গিয়েছে। আমাদের অন্য দেশ থেকে কোনো কিছু কিনতে হলেও মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে, এরকম চুক্তিও করে গিয়েছে। এইটা কোন ধরনের চুক্তি? এইটা প্রকাশ্যে গোলামি চুক্তি। অথচ এই গোলামের পুতেরা যারা এই চুক্তি করে গিয়েছে, এই গোলামের পুতেরা কোনো দিন 18 মাস 19 মাস ক্ষমতায় থেকে একদিনের জন্য একটি চুক্তি ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে এটা দেখাতে পারে নাই। প্রতিবেশী হলে লেনদেন হবে, প্রতিবেশী ধনী হলে তাদেরকে সমীহ করে চলতে হবে, এটাই স্বাভাবিক। ভারত যে অমূল্য রতন, ভারত যে বাংলাদেশকে কী পরিমাণ মানে ভালোবাসা দিয়েছে সেটা এখন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এর বক্তব্যে একেবারে সুস্পষ্ট ভারতের অবদান নিয়ে আর কোনো সন্দিহান আমার জানা মতে নতুন প্রজন্মের থাকার কথা নয়। এরপরেও যারা ভারতকে নিয়ে সন্দেহ, ভারতকে নিয়ে কটু কথা বলবে, ভারতের অবদান নিয়ে অস্বীকৃতি জানাবে, নিঃসন্দেহে তাহারা স্বাধীনতা বিরোধীদের রক্ত তাহাদের শরীরে প্রবাহমান। তারা দেশকে ভালোবাসে না, দেশ মাতৃকাকে ভালোবাসে না, তারা ভালোবাসে এখনও সেই তাদের পুরাতন পিতা পাকিস্তানকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।